শীতকালে বাঁধাকপি খেতে খেতে বিরক্ত হয়ে গেছো? তাহলে একবার বাঁধাকপির এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমিও যদিও এটা প্রথমবার বানিয়েছিলাম, এর আগে কখনো এটা বানাইনি, হঠাৎই মাথায় আসলো এরকমভাবে বাঁধাকপিটা রান্না করে দেখি তো কেমন লাগে। তো প্রথমেই যেটা করতে হবে, বাঁধাকপিটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটুখানি সেদ্ধ বসাতে হবে জলে দিয়ে। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এদিকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে একটা ডিম, একটুখানি সুজি, একটুখানি কর্নফ্লাওয়ার, আর দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতো, আর অল্প একটু চিনি। ব্যাস, ব্যাটারটা তৈরি করার পরে এদিকে দেখতে হবে বাঁধাকপিটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তারপর একটুখানি জল ঝরাতে দিয়ে বাঁধাকপিটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে, আর যে পাতাগুলো ছাড়িয়ে গেছে সেগুলোকে ফোল্ড করে নিতে হবে। তো আমিও সেই মতন বাঁধাকপির সমস্ত টুকরোগুলোকে আলাদা আলাদা করে কেটে কেটে নিয়েছিলাম, আর যেই পাতাগুলো বড় ছিল সেগুলোকে ফোল্ড করে নিয়েছিলাম, মানে কোনো অংশই বাঁধাকপির ফেলা যাবে না এখানে। সব কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। আমি অবশ্যই এখানে সর্ষের তেলে করেছিলাম, যেহেতু এখানে চেন্নাইতে সাদা তেলটা সেরকমভাবে পাওয়া যায় না। আমি বাড়ি থেকে যেটুকু তেল এনেছি সেটা শেষ করব না খুব প্রয়োজন ছাড়া, আর থেকে গেলে সেই তেলটাই বা আমি কি করব, তাই সর্ষের তেলেই করেছিলাম, যেই তেলটা কড়াইতে পড়ে থাকবে সেটা দিয়েই আমার রান্না হয়ে যাবে। সব পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, পেঁয়াজ, রসুন বাটা, আর দিয়েছিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। ভালো করে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরাগুলো। আমার এখানে তো মিক্সিও নেই আর শিলও নেই, তো কোনো মশলাই আমি বেটে দিতে পারি না, সব কিছুই আমাকে চিড়ে দিতে হয়। চিড়ে আর কুচিয়ে দেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আর কিছুটা পেঁয়াজ আমি রেখেছিলাম চিলি চিকেনে যেমন কিউব করে দেয় সেরকমভাবে কিউব করে দেওয়ার জন্য। সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আলু নেই তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ঝোলটা একটু ভালো মতো ফুটে আসলেই হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা। তারপরে দিয়েছিলাম একটু ঘি, যেটা আমি এখানে দেখাইনি ভিডিওতে। তারপরে ভালো করে ঝোলটা ফুটে এলে এর মধ্যে এই পকোড়াগুলোকে দিয়ে আমি নামিয়ে নেব। তো একটুখানি ফুটে আসবে তারপরেই নামাতে হবে। এই যে দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। একবার আমার কথা শুনে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।